আজকে চলো আলোচনা করবো হচ্ছে আমরা পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এই চ্যাপ্টারটা কিন্তু বিশাল বড়। এখান থেকে মেইনলি কিন্তু আসলে 3টা সিকিউ চলে আসতে পারে অনেক সময়, অথবা মিনিমাম 2টা সিকিউ তো আসবেই। অনেকে আসছে ভাই এই চ্যাপ্টার আমার ভালো লাগে না, এছাড়া ব্যাখ্যা টেখ্যা আছে, তারপরেও তুমি অ্যাটলিস্ট একটা সিকিউর জন্য হলেও তো প্রিপারেশন নিবা। এবার আমি তোমাকে বলে দিচ্ছি টোটাল কি কি টাইপের সিকিউ আসবে, তুমি নিজে ডিসিশন নাও যে তুমি কোন টাইপের সিকিউ পড়বা, কোন অংশটুকু তুমি অ্যাটলিস্ট পড়ে যাবা। তো চলো সুন্দর করে আমরা শুরু করি। আমরা প্রথম পার্টের মধ্যে আমি তো আগে বলে দিই যে কোথা থেকে আসে। মেইনলি সিকিউ আসে হচ্ছে আমাদের এই পর্যাবৃত্ত ধর্ম এই পার্ট থেকে, অথবা সংকরায়ন, অথবা না সরি এবং এবং সংকরায়ন থেকে। পর্যাবৃত্ত ধর্ম থেকেও আসে, সংকরায়ন থেকেও আসে। কেউ যদি মনে করো ভাই আমি সংকরায়নটা একটু কম পারি, তো সংকরায়ন থেকে কম পারলেও কোন কোন প্রশ্ন আসে, কিভাবে আসে একটু দেখে রাখো। যদি ওইটুকু দেখার পরে তোমার মনে হয় আরে এটুকু খুব সহজেই শিখতে পারা যাইতে পারে, একদিনই শিখতে পারবো চাইলে, তাহলে ওইটুকু তুমি শিখো, তাহলে তোমার ব্যাকআপটা আরো স্ট্রং হবে। কেমিস্ট্রি তুমি A+টা একদম খুব ভালো মতো এনশিওর করতে পারবা। তো পর্যাবৃত্ত ধর্ম আর সংকরণ, তো আমি চলো প্রথমেই তোমাদেরকে বলি যে এই সংকরায়ন পার্টটা থেকে তোমার পরীক্ষায় কি কি জিনিস আসে, তোমার কি কি শিখতে হবে, প্রিপারেশন নেওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। তো চলো আমরা সংকরায়ন থেকে দেখি। এই সংকরায়ন থেকে আমাদের একটা সিকিউ আসবে, কি কি প্রশ্ন পড়তে হবে। সংকরায়ন থেকে এক সিকিউ কমন, একদম কমন। তো তোমাকে পড়তে হবে কি, দেখো হাতে গোনা তোমাকে পড়তে হবে 2টা জিনিস। মেইনলি সংকরায়ন থেকে সিকিউ কমন পাইতে হলে তোমার মেইন জিনিস পড়তে হবে, 2টা জিনিস তোমাকে শিখতে হবে। তুমি আগে কখনো শিখো না, শিখে ফেলো। এটা মাত্র 1 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টা সময় লাগবে হাইস্ট, এই 2টা জিনিস প্র্যাকটিস সহ একদম A to Z কভার করতে। তো তুমি 2 ঘন্টা যদি একটা সিকিউ কমন পাও, সেই 2 ঘন্টা এফোর্ট দিতে তো প্যারা নাই। হ্যাঁ, আমরা আমাদের ওয়ান শট ক্লাসে কিন্তু খুব সুন্দর করে 2 ঘন্টার নিচে এই পুরো জিনিস একদম A to Z কভার করছি। তো আমি কি বলে দিই তোমাকে পরীক্ষায় কি আসবে। দেখো নর্মালি পরীক্ষার তোমাকে বলবে বিভিন্ন রকম যৌগ দিবে, বিভিন্ন যৌগ দিয়ে তারা বলবে এই যৌগগুলার তুমি সংকরায়ন ব্যাখ্যা করো, বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো, জ্যামিতিক আকৃতি ব্যাখ্যা করো, এদের বন্ধন কোণ ব্যাখ্যা করো। তোমাকে এরকম বিভিন্ন যৌগ দিয়ে বলবে কি এদের সংকরায়ন বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো। তোমাকে একটা জিনিস শিখতে হবে তাহলে, যে বিভিন্ন যৌগের জ্যামিতিক গঠন কিভাবে ব্যাখ্যা করতে হয়। আমরা প্রত্যেকটা জিনিস কিভাবে জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে হয় আমরা কিন্তু শিখেছিলাম। তো যাই হোক, তো তোমরা আশা করি পারো এই জিনিসটা। যদি কেউ না পারো খুব সহজে কিন্তু শিখতে পারবা চাইলেই। হ্যাঁ, তো এরকম বিভিন্ন যৌগের জ্যামিতিক গঠন ব্যাখ্যাটা, যে সংকরায়নটা কি, তারপর হচ্ছে এদের আকৃতি কিরকম, এদের বন্ধন কোণ কি, এই জিনিসগুলো জাস্ট তোমার ব্যাখ্যা করতে হয় আর কি। তো এইটা একটা প্রশ্নের সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, এইটা আসে আর এইটা আসে। তো গ আর ঘ থাকে না, তো ভাই গ আর ঘ প্রশ্ন তোমাকে দিয়ে দিলাম, আমি যে একদম হাতে তুলে দিলাম তোমাকে। এই যৌগগুলো দিয়ে তোমাকে পরীক্ষা বলবে কি, এগুলোর মধ্যে একটা দিয়ে তোমাকে বলবে কি এটার গঠন ব্যাখ্যা কর, তো ব্যাখ্যা করে দিবা, শেষ। আর ঘতে মেইনলি কি আসে, বন্ধন কোণের ভিন্নতার এই প্রশ্নটা পরীক্ষা আসে। তোমার আহামরি কিচ্ছু শিখতে হবে না, তুমি যদি এই 2টা প্রশ্নের উত্তর শিখেছো মোর দ্যান এনাফ পরীক্ষায় সিকিউ অ্যান্সার করার জন্য। দেখো তাহলে কি আছে এখানে, বন্ধন কোণের ভিন্নতা কি কি আসে। প্রথমত তোমাকে বিভিন্ন ক্যাটাগরি আছে, বন্ধন কোণের ভিন্নতার ব্যাখ্যা করতে কি বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমটা তোমাকে শিখতে হবে যে প্রত্যেকের সংকরায়ন আলাদা, তাইলে এই সংকরায়ন আলাদা হলে বন্ধন কোণ আলাদা হবে, এখানেই সেটা ছিল। এর পরেরটা হবে কি, যে প্রত্যেকে দেখো সংকরায়নটা সেম কিন্তু এদের বন্ধন কোণটা আলাদা। সংকরায়নটা সেম হলেও বন্ধন কোণটা আলাদা হইতে পারে। হ্যাঁ, ওরকম। এবং সেইটা সংকরায়নটা সেম হলে বন্ধন কোণটা আলাদা হয় কিসের উপর বেস করে, লোন পেয়ারের উপস্থিতির উপর বেস করে। যে লোন পেয়ার আলাদা আলাদা, যেমন অক্সিজেনের লোন পেয়ার আছে 2টা, নাইট্রোজেনের আছে লোন পেয়ার 1টা, কার্বনের কোনো লোন পেয়ার নাই। সবারই সংকরায়ন sp3, সবারই বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109.5 ডিগ্রি, কিন্তু দেখা যায় কি এক একজনের এক এক রকম। ওর 109.5 ডিগ্রি, ওর হচ্ছে 107.5 ডিগ্রি, ওর হচ্ছে কত 104 ডিগ্রি, এরকম। এই যে ভিন্ন ভিন্ন হলো, কারণ কি, কারণ ওর মধ্যে লোন পেয়ার 1জন, ওর মধ্যে 2জন, ওর মধ্যে নাই। এইটা একটা কারণ। এই প্রশ্ন পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এইটাই, যে এদের আকৃতি মানে বন্ধন কোণ ভিন্ন কেন, সংকরণ একই হলে বন্ধন কোণ ভিন্ন কেন। পরীক্ষায় এভাবে বলবে না, বলবে অক্সিজেনের হাইড্রাইড মানে পানি, পরীক্ষায় বলবে নাইট্রোজেনের হাইড্রাইড মানে অ্যামোনিয়া, এভাবে তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, এভাবে তোমাকে বলবে কার্বনের হাইড্রাইড বলে কি CH4, বুঝে নিবা। তো বন্ধন কোণ ভিন্ন কারণ এদের কি কি মানে কাহিনীটা কি, যে লোন পেয়ারের সংখ্যাটা আলাদা। এবার আরেক ক্যাটাগরি আছে, ঠিক আছে ভালো বুঝলাম। এবার এই ক্যাটাগরি ক্ষেত্রে দেখবা যে এদের বন্ধন কোণগুলো সেম করে, বা কিছু কিছু তুমি পাবা, যেমন এই যে এগুলোর মধ্যে খেয়াল করো যে বন্ধন কোণগুলো দেখবা যে সেম, ওরও এক জোড়া সরি মানে লোন পেয়ার ইলেকট্রন, ওরও এক জোড়া, লোন পেয়ার ইলেকট্রন সেম, তারপরে বন্ধন কোণ ভিন্ন কেন। তা তুমি এই উদাহরণটা শিখবা বই থেকে, যে NaNF3 NCl3 NEC, এবং কোন সিকিউ পড়লে এই উদাহরণগুলো পাবা সেটাও বলতে পারবে।
অথবা দেখো এখানেও সেম কাহিনী, এখানেও বন্ধন কোণগুলো কি সেম সেম, 2 জোড়া করে, সালফারের 2 জোড়া করে, তারপরে এদের বন্ধন কোণটা আলাদা, কেন আলাদা এই তোমাকে শিখতে হবে। এই যে ভিন্নতাগুলো তোমাকে শিখতে হবে, ঠিক আছে। যে 1 নম্বর কাহিনী হইতে পারে কি যে এদের সংকরায়ন আলাদা, বন্ধন কোণ আলাদা। 2 নম্বর কাহিনী হইতে পারে কি যে এদের সংকরায়ন সেম কিন্তু লোন পেয়ারের সংখ্যা আলাদা আলাদা, সুতরাং বন্ধন কোণ আলাদা। 3 নম্বর সিনারি হইতে পারে কি সংকরায়ন সেম, তারপরে লোন পেয়ার ইলেকট্রনও সেম, কিন্তু তারপরেও বন্ধন কোণ আলাদা, কেন পরীক্ষায় তোমাকে ব্যাখ্যা করতে বলবে। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে দেখো বি সি ডি এর মধ্যে। তো এই উদাহরণগুলো তুমি শিখে ফেলবা মোর দেন এনাফ। এখান থেকে এই ব্যাখ্যাটা শিখবা, আর এখান থেকে এই যৌগগুলোর জ্যামিতিক গঠন ব্যাখ্যা করাটা শিখবা। শেষ, একটা সিকিউ তোমার কমন, একদম তুমি কমন পাবা। এরপরেও যদি কিছু জিনিস পড়তে চাও যেটা পরীক্ষায় মেনলি আসে, সেটা কি যে এই হাইড্রোজেন বন্ধনের শর্ত, প্রকারভেদ, উদাহরণ এটা পড়ে নিবা। কারণ এখান থেকে হাইড্রোজেন বন্ধন দিয়ে প্রশ্ন আসে যে H2O গ্যাসীয় কিন্তু H2O তরল কেন, কারণ H2O এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। তারপরে বলে বিভিন্ন যৌগ দিয়ে তোমাকে বলবে এই যৌগটার স্ফুটনাঙ্ক বেশি কেন, কারণ যৌগগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন উপস্থিত থাকে, হাইড্রোজেন বন্ধনকে ভাঙতে আরো বেশি শক্তি লাগে, এজন্য স্ফুটনাঙ্কটাও বেশি হয়। ওকে ফাইন, এইবার দেখো তাহলে গেল আমাদের এই টাইপটা গেল, ডান, এটা আমরা বুঝছি কি সিকিউ আসবে। এবং এখান থেকে আমি তোমাকে সিকিউ গুলো বলে দিই কোন কোন বোর্ড পুরো ভাইয়া ভাইয়া কোন কোন বোর্ডে আসলে কোন বোর্ডের মধ্যে আসলে এই সিকিউর অ্যান্সার গুলা পাবো ভাই, যদি একটু বলে দিতেন। তা দেখো এই প্রশ্নটা তুমি মেইনলি দেখো ঢাকা 23-এর মধ্যে একটা প্রশ্ন আসছে, বলছিলাম না তোমাকে পরীক্ষা কি জিজ্ঞেস করে, পরীক্ষায় জিজ্ঞেস করে হচ্ছে এখান থেকে যে পরীক্ষা মেনলি কি আসে, এখান থেকে খেয়াল করো এই যেটা বলতেছিলাম যে জ্যামিতিক গঠন ব্যাখ্যা করতে বলছে, এই যৌগটার জ্যামিতিক আকৃতি সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করো। তো এই প্রশ্ন তোমার পরীক্ষা আসবে, তো তখন তোমাকে কিন্তু এই জিনিসটা পারতে হবে। দেখছো, আবার বলছিলাম যে দেখো এই বন্ধন কোণের কথা বলছিলাম, বলছে এম ও ডি মৌলদ্বয়ের হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতার কারণ। তো এম আর ডি যে মৌলদ্বয়, সেই মৌলদ্বয়ের হাইড্রাইডের বন্ধন কোণের ভিন্নতা। হ্যাঁ, তো আমরা কি করব যে হাইড্রেট মানে বুঝতে পারলা যে এম আর ডি তোমাকে বুঝতে হবে, যেমন কার্বন নাইট্রোজেন আছে, একটা CH4 একটা অ্যামোনিয়া, এগুলোর বন্ধন কোণের ভিন্নতা ব্যাখ্যা করবো, যে দেখাইছিলাম বন্ধন কোণের ভিন্নতা। শেষ, দেখো এভাবে প্রশ্ন আসবে। তো দেখি রাজশাহীতে এসে দেখো সেম প্রশ্ন আসছে এরকম, বলছে এবি অপেক্ষা A2D এর স্ফুটনাঙ্ক বেশি কেন, বলছিলাম স্ফুটনাঙ্ক বেশি কেন পরীক্ষা আসে। আরো সংকরণ থেকে আসছে কি এক্স ও ওয়াই এর সংকরণের ভিন্নতা বিদ্যমান। তো এক্স আর ওয়াই দুটো যৌগস্থির, একটা BF3 একটা NH3, হ্যাঁ, দুজনের সংকরণের ভিন্নতা ব্যাখ্যা করে দিবা যে এই কারণে ভিন্নতা, সংকরণ, জ্যামিতিক গঠন এবং হচ্ছে তাদের বন্ধন কোণটা ব্যাখ্যা করে দিতে হবে। শেষ, এই অ্যান্সারগুলো লেখা আছে বলছিলাম দেখো, ওই দেখো বলছিলাম না NF3 NCl3, এই ব্যাখ্যাগুলো পরীক্ষায় আসে যে কেন এদের বন্ধন কোণ ভিন্ন ব্যাখ্যা করো, অ্যান্সার সহ দিয়ে দিয়েছি তোমাদেরকে এখানে, এই প্রশ্নটা পাবো যশোর 23-এ আর কি। হ্যাঁ, তো একইভাবে এখানেও সেম দেখো, এবং এই আয়নীকরণ শক্তিটা আমরা একটু পরে পড়বো। কিন্তু এখানে বলছে কি যে এদের হাইড্রাইডের অণুর আকৃতির ভিন্নতার কারণ, আবারও সেম প্রশ্ন, বলছিলাম যে কেন এদের বন্ধন কোণগুলো ভিন্ন হয়, সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে। এখানেও সেম ভাবে আসছে যে হাইড্রাইডের বন্ধন কোণে ভিন্নতার কারণ, অ্যান্সার সহ দেওয়া আছে। বলছিলাম এই প্রশ্ন সবচেয়ে বেশি আসে অ্যামোনিয়া, পানি, এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি কমন, ঠিক আছে। তো চলো দেখি তোমাকে বলি এখান থেকে আমাদের কোন কোন টপিক থেকে সিকিউ আসবে। এখানে স্পেশালি টপিক তো অনেক কিছু আসছে আমাদের, এই যে পর্যাবৃত্ত ধর্ম, ডি অরবিটাল এবং জটিল যৌগ, এতটুকু জিনিস যদি পড়ো তাহলে তুমি এখান থেকে তুমি একটা সিকিউ কনফার্ম করতে পারবা। এবার পর্যাবৃত্ত ধর্ম থেকে, ডি অরবিটাল থেকে, জটিল যৌগ থেকে কোন কোন জিনিসগুলো পড়লে সিকিউ পাওয়া যায় সেটা দেখি। দেখো টপিকগুলো আমি সুন্দর করে লিখে রাখছি, সিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে আয়নীকরণ শক্তিটা পড়তে হবে ভালো করে, ইলেকট্রন আর শক্তিটা কভার করতে হবে। এরপরে ডি অরবিটালের যে স্পেশালি চুম্বক ধর্ম, অবস্থান্তর মৌল বা রঙিন যৌগ গঠন করা, জটিল যৌগের সংকরণ এবং ফাজনের নীতি, এই যে 6টা টপিক, এই 6টা টপিক থেকে তোমার পরীক্ষায় 2টা প্রশ্ন আসতে পারে অথবা একটা সিকিউ আসতে পারে। একটা সিকিউ মানে 2টা জিনিস আসবে, এই 6টা থেকে যে কোনো 2টা জিনিস তোমার পরীক্ষায় চলে আসবে একদম। দেখো আমি একদম স্পেসিফিক ভাবে তোমাকে বলে দিচ্ছি যে কোন টপিক থেকে কোন প্রশ্ন কিভাবে আসে, বা তুমি পড়বা যদি আগে না পড়ে থাকো। এখানে আয়নীকরণ শক্তি আমরা নর্মালি তুমি পড়বা যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে নাকি কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে নাকি কমে, গেল। কিন্তু পরীক্ষায় আসে ব্যতিক্রমগুলা, যেমন তো পরীক্ষা আসে কি আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, সেই অনুযায়ী কিন্তু নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি। পরীক্ষায় আসে যে কেন, ব্যাখ্যা করো, এই একটা আসে। একইভাবে ব্যতিক্রমের মধ্যে আর কি কি আছে, ব্যতিক্রমের মধ্যে আছে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে বোরনের বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় কি বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি। তো এরকম করে যেগুলো এরকম ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো তোমার পরীক্ষায় আসে, তো তার মধ্যে এই 2টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। তো এই ব্যতিক্রমটা পড়বে এখান থেকে, ঠিক আছে। ওকে, ইলেকট্রন আসক্তির মধ্যে সেম একটা ব্যতিক্রম আছে, তুমি নর্মালি পড়বা যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কেন বাড়ে, বা উপর থেকে নিচে গেলে কেন বাড়ে বা কমে, সেই জিনিসগুলো তুমি পড়বা। উপর থেকে নিচে গেলে নর্মালি ইলেকট্রন শক্তি কমে, তবে দেখা যায় যে সেই অনুসারে
ফ্লোরিনের আসক্তি বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় ক্লোরিনের আসক্তি বেশি, কিন্তু পরীক্ষা আসলে কেন হয়, এই ব্যতিক্রমটা এরকম কেন হয় ব্যাখ্যা করো। তার মানে এই ব্যতিক্রম জিনিসগুলো আসে যে কেন এরকম হয়, এই জিনিসগুলো এরকম কেন হয় ব্যাখ্যা করো। তো এই জিনিসটা মাস্ট পড়বা, তিনটা জিনিস বললাম। চুম্বক ধর্ম তোমাকে কিরকম বলবে পরীক্ষায়, তোমাকে দুইটা জটিল যৌগ দিয়ে দিবে, বলবে এই একটা জটিল যৌগ আর এই হচ্ছে একটা জটিল যৌগ, এই দুইটা জটিল যৌগের মধ্যে কে চুম্বক ধর্ম প্রদর্শন করে, কোনটি ডায়াচুম্বক পদার্থ, কোনটি প্যারাচুম্বক পদার্থ, কোনটি ফেরোচুম্বক পদার্থ, এইভাবে স্পেসিফিক জিজ্ঞেস করবে। কোনটি ডায়াচুম্বক, কোনটা প্যারাচুম্বক, এরকম জিজ্ঞেস করবে। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করবে কি যে কোনটি ডায়াচুম্বক, জিজ্ঞেস করবে কোনটি ডায়াচুম্বক, বা জিজ্ঞেস করবে কোনটি প্যারাচুম্বক। হ্যাঁ, জিজ্ঞেস করবে কি যে কোনটি কোনটি হচ্ছে প্যারাচুম্বক, কোনটি ডায়াচুম্বক, কোনটি প্যারাচুম্বক, এরকম জিজ্ঞেস করবে। ওকে, তো এইভাবে তোমার এই প্রশ্নটা পারতে হবে। তো জানতে হবে কখন ডায়াচুম্বক হয়, কখন প্যারাচুম্বক হয়, কিভাবে ব্যাখ্যাটা করব। অবস্থান্তর এবং এই রঙিন যৌগ থেকে একটা প্রশ্ন তুমি পড়ে রাখবে, আমি দাগাই দিব কোন বোর্ডের প্রশ্নটা পড়বা। পরীক্ষা আসবে যে এই উদ্দীপকের যৌগটির মধ্যে কোনটি রঙিন যৌগ গঠন করে ব্যাখ্যা করো। তো জটিল যৌগ দিতে পারে, তো দিয়ে জিজ্ঞেস করবে কোনটি রঙিন যৌগ গঠন করে। হ্যাঁ, তো প্রশ্নগুলো একদম হুবহু তুমি কমন পাবা, লিখে রাখো খাতায়, এবং এই প্রশ্নগুলো আসবে, এবং এইটুকু শিখাইলে অবশ্যই আরামসে একদম দিয়ে আসতে পারবে ওগুলা, কোনটি রঙিন যৌগ গঠন করে। সেম ভাবে তোমার আসতে পারে পরীক্ষায় যে এই দুইটা যৌগের মধ্যে এদের এই জটিল যৌগটার সংকরণ ব্যাখ্যা করো, এদের আকৃতি ব্যাখ্যা করো। জটিল যৌগের সংকরণ থেকে হুবহু প্রশ্ন চলে আসবে যে হ্যাঁ, এইটার সংকরণটা কি, যে DsP2 বা D2sP3। হ্যাঁ, ওরকম তোমার আসবে যে এই জটিল যৌগের সংকরণে পরীক্ষায় আসে। তাহলে কি গেল, যে ডি অরবিটাল থেকে চুম্বক ধর্ম আসে, অবস্থান্তর মৌল কোনটি জিজ্ঞেস করতে পারে, কোনটি রঙিন যৌগ গঠন করে জিজ্ঞেস করে পরীক্ষায়, তারপর হচ্ছে জটিল যৌগের সংকরণ জিজ্ঞেস করে। আর আরেকটা জিনিস পরীক্ষা আসে, ফাজারের নীতিটাও পরীক্ষা আসে, পড়ে রাখতে হবে। যে ফাজার জিজ্ঞেস করে যে কোনটির দ্রবণীয়তা বেশি, বা হচ্ছে কোনটি বেশি সমযোজী, কোনটি আয়নিক ধর্ম বেশি দেখায়। তাহলে ফাজারের নীতির ব্যাখ্যাটা পড়তে হবে, অবশ্যই পরীক্ষা আসে যে এই দুটোর মধ্যে কোনটির সমযোজী ধর্ম বেশি, বা এদের দ্রবণীয়তার ক্রম অনুসারে সাজাও, এদের আয়নিক ধর্মের ক্রম অনুসারে সাজাও, এভাবে পরীক্ষায় বলবে। লিখলাম না আমি, তুমি নিজে লিখে নাও প্রশ্ন, যেগুলো মুখে বললাম। যে ফাজার নীতি থেকে কি আসে, কোনটির দ্রবণীয়তা বেশি, কোনটি বেশি বিদ্যুৎ পরিবহন করবে, কোনটার গলনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক কোনটার বেশি, সেই ক্রম অনুসারে সাজাও, এভাবে পরীক্ষার প্রশ্নগুলো বলবে। ওকে, তো আসলে আমি তোমাকে সরাসরি দেখাই যে এই জিনিসগুলো যে পরীক্ষায় আসলেই আসে, তোমাকে আমি কিছু বোর্ডও বলে দিই, তুমি যেন এই টপিকগুলো কাভার করার জন্য অ্যাটলিস্ট ওই বোর্ডগুলো পড়ে যাও, তাহলে অবশ্যই এখান থেকে কমন পাবা। পরীক্ষা দিয়ে এসে তুমি এই ভিডিও নিচে কমেন্ট করে, বারবার বলতেছি, কারণ তুমি পরীক্ষায় গিয়ে দেখবা এই জিনিসগুলোর মধ্যে আছে, প্রত্যেকটা বোর্ডই এই জিনিসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন দিবে। তুমি যদি বেশি কিছু পড়তে না পারো, এত বই অনেক লেখা, কিন্তু আরো অনেক লেখা আছে, অক্সাইডের ধর্ম, এই সে হাবিজাবি, ওগুলা থেকেও প্রশ্ন আসতেই পারে, তোমার বেলা দিতে পারে, কিছু করার নাই। কিন্তু এইগুলো হচ্ছে সবচেয়ে কমন, মনে করো 95% প্রশ্ন এখান থেকে হয়। তুমি যদি, তোমার তখন হাতে সময় নেই, তুমি এত কিছু পড়তে পারতেছো না, চাইলেও পারতেছো না, এটা আমার দোষ না। এখন তুমি, এটা আমার দোষ না যে ভাই আপনি তোরা দিয়েছেন আসে নাই, এটা আমার দোষ না, কারণ এখন তোমার হাতে সময় নাই, তুমি এখন ওগুলো পড়বা কেমনে এত কিছু। তো যেখান থেকে সবচেয়ে বেশি আসে সেটাই আগে পড়ো, ওইখান থেকে তোমার পাওয়ার সম্ভাবনা বেশি, সেটা তুমি আগে কাভার করো। আর ওই যে হাবিজাবি আর একটু ছোটখাটো যেগুলো আছে, সেখান থেকেও প্রশ্ন আসে, কিন্তু কম আসে। তো তুমি আগে মেইনটা কাভার করো, তারপরে সময় থাকলে তুমি সেটাও তুমি শেষ করো, তোমার ক্রেডিটটা হলো এটা। ওকে, চলো আমি তোমাকে দেখাই কিভাবে আসে। দেখো, এই যে একটু আগে বলতেছিলাম যে আয়নীকরণ শক্তি, সেই প্রশ্নগুলো আসে, যে প্রশ্ন কি আসবে আয়নীকরণ শক্তিটা, বলছে ই অপেক্ষা ডি এর আয়নীকরণ বিভব বেশি কেন। তো ই আর ডি থেকে দেখবা যে কে আছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ওই যে পলিশনি বাম থেকে ডানে ওই ব্যাখ্যাগুলো দিব আমরা। বলছে এইটা এবং এইটার মধ্যে কোনটি তাপে বেশি বিয়োজিত হয়, কোনটি অধিক বিয়োজিত হয়। তো তুমি এখান থেকে দেখবা যে কি আছে, ম্যাগনেসিয়াম বা হচ্ছে অ্যালুমিনিয়াম, কার্বন, যেটা আছে সেটা তুমি চেক করে নিবা। ফাজারের নীতি ব্যাখ্যা করতে হবে, শেষ বলছিলাম না ফাজারের নীতি। তো ফাজারের নীতিটা জানলে খুব সহজে ব্যাখ্যা করা পসিবল এখান থেকে। দেখো আমি তোমাকে অন্য প্রশ্ন দেখাচ্ছি, বলছিলাম যে কোনটা অবস্থান্তর ধাতু পরীক্ষা জিজ্ঞেস করে কোনটি প্যারাম্যাগনেটিক। দেখো এই যে মেইন প্রশ্ন হচ্ছে এটা, দুই আয়ন জিজ্ঞেস করছে কোনটা প্যারাম্যাগনেটিক, বলছিলাম না, কোনটা ডায়া, কোনটা প্যারা জিজ্ঞেস করবে। দেখো, তো এই জিনিসগুলো খুবই সহজ, দেখে মনে হচ্ছে আল্লাহ কত কঠিন, কেমনি কি, খুবই সহজ। আমরা ওয়ান শট বেসিক ক্লাসে একদম ইজি ভাবে জিনিসগুলো শেখাই দিয়েছি, একদম তুমি আগে কখনো না করলেও করতে পারবে, একদম ইজি। দেখে মনে হচ্ছে বড়, কিন্তু খুবই সহজ, একটা শিখলে প্রত্যেকটা এক সেম স্টাইল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো তুমি করতে পারবা। ঠিক আছে, তো এটা আমাদের গেল প্যারাম্যাগনেটিক। তারপর দেখো সেম কাহিনী বলছি, কোনটা অবস্থানটা ধাতু, আবার জিজ্ঞেস করছে এই দুইটা আয়নের মধ্যে কোনটি ডায়াম্যাগনেটিক। বলছিলাম না যে এই চুম্বক ধর্মের প্রশ্ন পরীক্ষা আসে। দেখো চট্টগ্রাম 23 আসে, প্রত্যেক বোর্ড দিছে, প্রত্যেক বোর্ড এই যে সেম ব্যাখ্যা, একই স্টাইল। দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু খুবই সহজ আর কি, একদম কিন্তু সহজ। যারা পড়ছো তারা কিন্তু জানো, কারা কারা পারো কমেন্টে জানাতে পারো।
বলছিলাম না যে কোনটা রঙিন যোগ গঠন করবে, কোন যোগটি রঙিন হবে জিজ্ঞেস করে, রঙিন যোগের ব্যাখ্যা আসে পরীক্ষায় মাস্ট হয়ে দেখো, সেম একইভাবে ব্যাখ্যা করতে পারবো আমরা। এই যে রঙিন যোগের ব্যাখ্যা, এটা শিখে রাখো, পরীক্ষা আসলে লাগাই দিবা এই স্টাইলে, এভাবে লিখবা, যারা জানো নিয়মটা এভাবে লিখবা আর কি। তাহলে পরীক্ষা কি আসে, যে বলছে কোনটা রঙিন যোগ গঠন করে, বলছে এ মৌলটি রঙিন যোগ গঠন করলেও বি মৌলটা গঠন করে না কেন ব্যাখ্যা করো, এ গঠন করলো বি গঠন করে না কেন ব্যাখ্যা করো। পরীক্ষা আসছে এ গঠন করলো বি গঠন করে না কেন ব্যাখ্যা করো, শেষ। ওকে, ভালো কথা। এরপরে কি আসছে আমাদের, এই হচ্ছে ঘটনা গেল একটু। তারপরে এখানে বলছিল যে এই দ্বারা, এই দেখো বলছিলাম না জটিল যোগের গঠন ব্যাখ্যা করতে বলতে পারে, দেখো জটিল যোগের গঠনটা আসছে। তো আমি যে 6টা টপিক লিখে দিচ্ছি, এই 6টা টপিক পড়লে ইনশাল্লাহ কমন আসবেই, ইনশাল্লাহ আসবেই, হ্যাঁ, যদি কোনো ঝামেলা না হয় ইনশাল্লাহ। ঠিক আছে, এটা তো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু, আমি তো বলছি 95%। এবার 5% যদি ঝামেলা করে তাহলে কিছু করার নেই, কিন্তু 95% কিন্তু চান্স আছে যে এইগুলা থেকে আসবে সকল বোর্ডে। দেখো এই সেই জিনিসগুলো ব্যাখ্যা ট্যাখ্যা করা আছে এখানে, আমি এই কথাগুলোই বলছিলাম। আয়নীকরণ শক্তির মানে একই হবে কিনা, ওই যে দেখো ব্যতিক্রম বলছিলাম না, ব্যতিক্রম এখানেও আছে, ফসফরাস সালফারের মধ্যেও আছে। দেখো ব্যতিক্রম যে লিখছিলাম এখানে, আমি ফেরত যাই, আমি যে লিখছিলাম না কয়েকটা কথা, এই যে ব্যতিক্রমের মধ্যে আরেকজন আছে, ফসফরাস সালফারেরটাও আছে আর কি, হ্যাঁ, তাই আমি লিখে দিচ্ছি এই যে ফসফরাস সালফারের ব্যাখ্যাটাও আছে, এটা একটু ব্যতিক্রমের মতো আচরণ করে আর কি, হ্যাঁ। তো এই জিনিসগুলো শিখে ফেলবো আমরা যে কেন এই জিনিসগুলো হয়। ওকে, তো আমরা এখান থেকে এটা দেখে ফেললাম। ওকে ফাইন, তো আমরা হচ্ছে কোথায় ছিলাম, আমরা হচ্ছে এখানে ছিলাম। ওকে ওকে, দেখো তারপর দেখো পয়েন্ট আছে, দেখো ফসফরাস সালফারের ব্যতিক্রমটা সে ব্যাখ্যা করছে। তারপর এখানে জিজ্ঞেস করছে যে এই ক্ষার ধর্ম, দেখো এবার একটু ভিন্ন প্রশ্ন আসছে, একটু এবিসি অক্সাইড অম্ল ক্ষার ধর্ম। তো তুমি যদি চাও যে তোমার ভিন্ন প্রশ্ন পরীক্ষা না পড়ো, তুমি এই প্রশ্ন ভাই আলাদা করে শিখে ফেলাও যে অক্সাইডের ধর্ম থেকেও পরীক্ষায় প্রশ্ন আসলে আসে। তুমি চাইলে এইটুকু পড়ে ফেলতে পারো যে অক্সাইডের ধর্মগুলা, বিভিন্ন অক্সাইডের ধর্ম আছে, বই দেখবা, এগুলো একটু মনে রাখতে হয় বিক্রিয়াগুলা, তো সেটা তুমি পড়তে পারো চাইলে, আমার কোনো আপত্তি নেই। সেম একইভাবে আয়নীকরণ শক্তির প্রশ্ন আসছে, আয়নীকরণ কিভাবে পরিবর্তিত হয়, আর জিজ্ঞেস করছে যে এই যে কোনটা সমযোজী ধর্ম বেশি, যে ফাজারের নীতি বলছিলাম, ফাজারের নীতি কার সমযোজী বৈশিষ্ট্য বেশি ব্যাখ্যা করো, ফাজারের নীতি, শেষ। তো যে 6টা টপিক বলছি সেই 6টা টপিক পড়লি শেষ। এই দেখো এখানেও কিছু এক্সট্রা প্রশ্ন আসছে যে এটা গঠিত হলে এটা গঠিত হয় না কেন, এগুলা ইলেকট্রন বিন্যাস থেকে পারা যায়। ওকে, দেখো এই যে এইটা একটা আলাদা প্রশ্ন, দেখো এই যে একটা আলাদা ব্যাখ্যাটা লিখে রাখছি, এই ব্যাখ্যা তুমি শিখে রাখবা, স্পেশালি আলাদা করে শিখে রাখবা এই প্রশ্নটা, কারণ অনেকে দেখো অনেকগুলো স্টার দিয়ে রাখছি, মাস্ট, মানে এই প্রশ্ন পরীক্ষা আসে অনেক আসে, এই জন্য আলাদা করে দিয়ে দিচ্ছি ভাই, তোমরা এটা পড়ে নিও কিন্তু মাস্ট।